আসসালামু আলাইকুম। স্টাডি রুমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা সূরা ইখলাস নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি শেষ হলে আপনারা সূরা ইখলাসে ব্যবহৃত প্রত্যেকটি শব্দের অর্থ, সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ ফজিলতসমূহ এবং এই সূরা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ, যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং একই সাথে আমাদের ইবাদতে একনিষ্ঠতা তৈরি করবে। চলুন তাহলে শুরু করি। হাদিস শরীফে সূরা ইখলাসের গুরুত্ব তুলে ধরতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রেখো কুল হু আল্লাহু আহাদ তথা সূরা ইখলাস এ সূরাটি কুরআনের 1/3 সমান। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বাইরে বের হলেন। এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস পাঠ করতে শুনলেন। তখন তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ওয়াজিব হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, জান্নাত, অর্থাৎ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লোকের নেতৃত্বে একদল সেনাবাহিনী প্রেরণ করেন। তারা ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আপনি আমাদের নেতা মনোনীত করেছেন তিনি প্রত্যেক নামাজের কিরাতের শেষে সূরা ইখলাস পাঠ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, কেন সে এরূপ করত তোমরা তাকে জিজ্ঞেস করতো। তাকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বললেন, এ সূরায় আল্লাহ রহমানুর রহিমের গুণাবলী বর্ণনা করা হয়েছে, এ কারণে এ সূরা পড়তে আমি খুব ভালোবাসি। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এখন সূরা ইখলাসের শব্দে শব্দে অনুবাদ শিখে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। এ বাক্যে উল শব্দের অর্থ হচ্ছে বলুন তথা হে রাসূল আপনি বলুন। হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি। আল্লাহু আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। আহাদ অর্থ হচ্ছে এক, একক বা অদ্বিতীয়। অতএব পুরো বাক্যের অর্থ দাঁড়ায় কুল হুয়াল্লাহু আহাদ অর্থ, হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এর পরের আয়াতে বলা হয়েছে আল্লাহুস সামাদ তথা আল্লাহ অমুখাপেক্ষী বা আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এ বাক্যে আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আর সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী বা যিনি কারো মুখাপেক্ষী নন। অতএব আল্লাহুস সামাদ এ বাক্যের অর্থ হচ্ছে আল্লাহ কারো মুখাপেক্ষী নন বা আল্লাহ অমুখাপেক্ষী। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ অর্থাৎ তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন। এ বাক্যে লাম ইয়ালিদ শব্দের অর্থ হচ্ছে তিনি জন্মদান করেননি। ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। লাম ইউলাদ শব্দের অর্থ হচ্ছে তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। অতএব পুরো বাক্যের অর্থ হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ অর্থ তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন, অথবা তিনি কাউকে জন্মদান করেননি এবং কারো থেকে জন্মগ্রহণ করেননি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই বাক্যের অর্থ হচ্ছে তার সমকক্ষ কেউই নেই। এ বাক্যে ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, লাম ইয়াকুন শব্দের অর্থ হচ্ছে কেউই নেই, লাহু তার, কুফুয়ান অর্থ হচ্ছে সমকক্ষ বা সমান, আহাদ শব্দের অর্থ হচ্ছে এক বা একজন। অতএব পুরো বাক্যের অর্থ দাঁড়ায় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ তার সমকক্ষ কেউই নেই। এই সূরাটির শায়ে নুজুলে জানা যায়, এক গ্রাম্য ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, তোমার রবের বংশতালিকা বর্ণনা করো। এ ঘটনার প্রেক্ষিতে অত্র সূরাটি অবতীর্ণ হয়। অন্য এক বর্ণনায় এসেছে, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ তোমার রবের বংশতালিকা বর্ণনা করো। তখন এ সূরাটি অবতীর্ণ হয়। সূরা ইখলাস সারা পৃথিবীর মুশরিকদের বহুত্ববাদের সকল প্রশ্নকে খণ্ডন করে আল্লাহর একাত্মবাদ ও সার্বভৌম ক্ষমতা তথা তাওহীদের স্বীকৃতি প্রদান করে। এই সূরাকে এজন্য সূরা আত-তাওহীদও বলা হয়ে থাকে। আল্লাহ আমাদের সকলকে ফজিলতপূর্ণ এ ছোট্ট সূরাটি বেশি বেশি পাঠ করার এবং এ সূরার অন্যতম শিক্ষা তাওহীদ তথা ইখলাসকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।